ঢ্যাঁড়সে ইউজেনাল বলে একটা জিনিস আছে। ঢ্যাঁড়সকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বলা হয়। ঢ্যাঁড়স একটি অত্যন্ত পুষ্টিকর সবজি। ঢ্যাঁড়সে প্রচুর ফাইবার আছে, প্রচুর আঁশ আছে। ঢ্যাঁড়সে ভিটামিন সি, ভিটামিন ও প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে। ঢ্যাঁড়স হজম শক্তি বাড়ায়, রক্তে কোলেস্ট্রল কমায়, রক্তে শর্করার মাত্রা কমিয়ে ফেলে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। ঢ্যাঁড়সের মধ্যে যে আঁশ থাকে আর ফাইবার থাকে সেটা কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেট পরিষ্কার রাখে। ঢ্যাঁড়স রক্তে সুগারের মাত্রা কমাতে সাহায্য করে। যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই ঢ্যাঁড়স খাবেন। ঢ্যাঁড়স হৃদযন্ত্র সুস্থ করতে সাহায্য করে, কারণ ঢ্যাঁড়স খারাপ কোলেস্ট্রলটাকে কমিয়ে দেয়। ঢ্যাঁড়সে ক্যালোরি অত্যন্ত কম থাকে, যার জন্যে ওজনও নিয়ন্ত্রণে থাকে। ঢ্যাঁড়সে থাকা ভিটামিন ও খনিজ শরীরকে চাঙ্গা করতে সাহায্য করে। ঢ্যাঁড়স দেখতে ছোট্ট একটা সবজি, কিন্তু এর গুণাগুণ কিন্তু প্রচুর, যেগুলো তো আমি বললাম। এছাড়াও গর্ভাবস্থায়ও ঢ্যাঁড়স খাওয়া খুব উপকারী। ঢ্যাঁড়সে প্রচুর পরিমাণে ফোলেট আছে, যেটা বাচ্চাদের মস্তিষ্ক গঠনে অত্যন্ত উপকারী। একটি গবেষণায় দেখা গেছে ঢ্যাঁড়সের যে দানা আছে তার মধ্যে অ্যান্টি হাইপারটেনসিভ আছে, যেটা উচ্চ রক্তচাপ বৃদ্ধিতে বাধার সৃষ্টি করে। সুতরাং ঢ্যাঁড়স রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে। ঢ্যাঁড়সে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও বিটা ক্যারোটিন আছে, যেটা চোখের স্বাস্থ্য ভালো রাখে। ঢ্যাঁড়সে পাওয়া এই যে আঠালো একটা জিনিস আছে না ঢ্যাঁড়সের মধ্যে, সেটা আমাদের হাড় মজবুত করে। ঢ্যাঁড়সে ভিটামিন কে আছে। ভিটামিন কে আমাদের রক্তপাত বন্ধ করতে সাহায্য করে। ঢ্যাঁড়সে ইউজেনাল বলে একটা জিনিস আছে, যেটা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী। ঢ্যাঁড়সে পেকটিন আছে, যেটা কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এবং হার্টকে খুব ভালো রাখে। ঢ্যাঁড়সে গ্লুটেন ফাইবার আছে। তবে হ্যাঁ, আমি যেটা সবসময় বলি, যা খাবেন অল্প পরিমাণে খাবেন, বেশি নয়। বেশি খেলে অপকারিতা তো অবশ্যই আছে। ঢ্যাঁড়সে যেমন চুলের ক্ষতি করতে পারে, বেশি খেলে কিডনিতে পাথর হতে পারে, রক্তের ঘনত্ব বেশি বেড়ে যেতে পারে, পেটের সমস্যা হতে পারে। তো যেটুকু খাবেন অবশ্যই অল্প পরিমাণে খাবেন। সপ্তাহে একদিন খান, অসুবিধে নেই। 2 দিন খান, তাও অসুবিধে নেই। তবে বেশি পরিমাণে কিছুই খাবেন না। আর যদি শরীরে সেরকম সমস্যা থাকে, ধরুন আপনার কিডনির প্রবলেম আছে বা চুল উঠে যাচ্ছে, এরকম ধরনের অনেক সমস্যা তো থাকে মানুষের, তাহলে অবশ্যই ডাক্তারকে জিজ্ঞেস করে খাবেন যে এই জিনিসটা, এই সবজিটা আপনার শ্যুট করবে কি না। তাই সম পরিমাণে সব কিছু খান, তবে ডক্টরকে জিজ্ঞাসা করে খান আর সুস্থ থাকুন। এই ধরনের স্বাস্থ্য টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের আমি ঢ্যাঁড়সের একটি রেসিপি বানালাম, সেই রেসিপিটা আপনারা আমার ডেসক্রিপশান বক্সে অবশ্যই পেয়ে যাবেন। আপনারা কিভাবে ঢ্যাঁড়স বানান, মানে ঢ্যাঁড়সের রেসিপি বানান, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক করবেন, সকলকে জানার সুযোগ করে দেবেন, শেয়ারও করে দেবেন। টাটা।